ছোট্ট একটা আমলের কথা বলবো। আমলটা যদিও ছোট এবং একটা, কিন্তু এই আমলটা যদি আপনারা করতে পারেন আল্লাহ তাআলা আপনাদেরকে পুরস্কার দিবেন 6টা। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, যদি তোমরা তোমাদের রবের নিকট ইস্তিগফার পাঠ করো, তোমাদের জন্য 1 নাম্বার পুরস্কার হলো ইন্নাহু কানা গফফারা। রব্বুল আলামিন ওই ইস্তিগফার পাঠ করার কারণে তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। রব্বুল আলামিন তোমাদেরকে ঠিক সময়ে বৃষ্টি দান করবেন। আমাদের এই গত বছরও তো আমরা দেখেছি প্রচণ্ড গরম, আমরা যারা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গরমে, বৃষ্টি নাই, পশু পাখিগুলো খাল বিল শুকিয়ে যাওয়ার কারণে পানি পান করতে পারতেছে না, অথচ শীতের দিনে আবার ঠিকই বৃষ্টি আছে। তো আল্লাহ তাআলা আমরা যদি ইস্তিগফার পাঠ করি সঠিক সময়ে বৃষ্টি দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা তোমাদেরকে টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে ধনী বানিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার হলো ওয়াবানিন। কেউ যদি ইস্তিগফার পাঠ করে, তার যদি সন্তান না থাকে সন্তান দিবেন একজন, তিনি কে? নাকি কোনো পীর বাবা? মাজারে যে সন্তান আনতে পারবেন? আপনাদের মধ্যে তো অনেককে দেখা যায় সন্তান নাই, অমুক বাবার কাছে তমুক বাবার কাছে যে সন্তান চায়। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে? রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি, আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলেও দান করি, মেয়েও দান করি। আবার আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না। এই নিঃসন্তান রেখে বড় কঠিন পরীক্ষা মধ্যে আমাদেরকে ফেলে দেন একজন, তিনি কে? এজন্য সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে। 4 নাম্বার পুরস্কার হলো ওয়াবানিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তিগফার পাঠ করার কারণে সন্তান দান করবেন। 5 নাম্বার পুরস্কার হলো ওয়া জান্নাত। রব্বুল আলামিন আমাদের ফসলের ভিতরে বরকত দান করবেন। আমাদের অনেক সময় দেখা যায় অনেক টাকা খরচ করে, অনেক পরিশ্রম করে আমরা ফসল করেছি, কিন্তু অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়, বা হঠাৎ অনেক বৃষ্টি হওয়ার কারণে, তুফান আসার কারণে আমাদের ফসল সব শেষ হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি ইস্তিগফার পাঠ করো তোমাদের ফসলের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। 6 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াজআল লাকুম আনহারা। তোমরা যদি ইস্তিগফার পাঠ করো তোমাদের জন্য 6 নাম্বার পুরস্কার হলো, আমাদের অনেক সময় দেখা যায় নদীতে পানি নাই, খালেও পানি নাই, পুকুরেও পানি নাই, সমস্ত জায়গায় পানি শুকিয়ে গেছে, পানির প্রয়োজন হয়। আমাদের বিভিন্ন ফসল, বৃষ্টিও হইতেছে না, পানিও নাই, শুকিয়ে যাইতেছে, সব ফসল নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা বলেন, ওই সংকটময় পরিস্থিতিতে পানি দিয়ে আল্লাহ তাআলা খাল বিল ভরপুর করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ইস্তিগফার পাঠ করতে আমরা রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন।